আজকে আমি বিউলির ডালের রসবড়া বানাবো। এখানে রসবড়া বানানোর জন্য আমি এখানে বিউলির ডালটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ওটা মিক্সিতে বেটে নিয়েছি। আর আমি এখানে এটা দেখতে পাচ্ছ, এটা আমার আছে মুগ ডাল। মুগ ডাল আমি কিছুটা বেটে নিয়েছি অল্প করে বিউলির ডালের সঙ্গে, তাহলে এটা খেতে আলাদা টেস্ট লাগবে। ভালো করে বেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এর মধ্যে এই যে কালো কালো দেখতে পাচ্ছ তোমরা, ওটা বিউলির ডালের খোসা, অল্প খোসা ছিল সেটা, ওতে কোনো অসুবিধা নেই। আর আমি এখানে চিনি নিয়েছি, চিনির রসটা বানাবো। দেখতে পাচ্ছ আমি এখানে কতটা চিনি নিয়েছি। আমি এর মধ্যে বেশি জল দেব না, অল্প জল দেব। এখানে আমি আরেকটু চিনি দিয়ে দিচ্ছি। চিনির রসটা যে বানাবো একটু মোটা বানাবো, মোটা করে রসটা করব। আর আমি এখানে সর্ষের তেলে নিয়েছি, সর্ষের তেলে ভাজবো। আর সামান্য নুন নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ এইদিকে আমি কড়াটা গরম করে ছোট এলাইচি কটা গরম করে নিচ্ছি, শুকনো কড়ায় ভেজে নিচ্ছি। আরেকদিকে গ্যাসে আমি চিনির রসটা তৈরি করার জন্য দিয়ে দিলাম। এবার আমি এইটা যে রসটা তৈরি করব, এর মধ্যে আমি ওই এলাইচিটা, ভাজা এলাইচি গুঁড়ো করে একটু দিয়ে দেবো, হালকা থেতো করে। এলাইচিটা আমার ভাজা হয়ে গেছে। চিনির রসটা ফুটছে, ওর মধ্যে আমি থেতো করা এলাইচিটা দিয়ে দিলাম। এবার আমি বাটা ডালের মধ্যে সামান্য নুন দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। আর আমি এর মধ্যে ভেজে রাখা এলাইচির গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। এদিকে আমার মিষ্টির রসটা ফুটছে, চিনির রসটা, ওর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো। মিষ্টিতে খুব বেশি নুন দেওয়া চলে না, তাই অল্প করে নুন দিলাম। আরেকদিকে আমি কড়াই রিফাইন তেল গরম করার জন্য দিয়েছি। এবার আমি এটা হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর আমি এর মধ্যে অল্প একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম। তোমরা চাইলে বেকিং পাউডার নাও দিতে পারো, ভালো করে ফেটিয়ে নিলেই হবে। বেকিং পাউডার দিলে ফুলবে ভালো। এবার আমি এটা ভালো করে আরেকবার ফাটিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দেখো ব্যাটারটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর ব্যাটারটা এখন ফুলে উঠেছে আর একদম হালকা হয়ে গেছে। এবার আমি এটা গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা হালকা হয়েছে, ভেসে উঠেছে। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লাল করে।
তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা হালকা হয়েছে। দেখতে পাচ্ছ কীরকম ফুলে উঠেছে। এগুলোকে আমি লাল করে ভেজে নেব, হালকা লাল করে। দেখতে পাচ্ছ আমার এবার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ছান্তা দিয়ে তুলে নেব। এরকম করে আমি বাকিগুলোও ভেজে নেব। এইদিকে আমার যেটা চিনির রসটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর একটু হবে, রসটা খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না। আরও 2 মিনিট ফুটিয়ে নিলাম আমি চিনির রসটা। এবার আমার চিনির রসটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এদিকে আমার সব এগুলো ভাজা হয়ে গেছে, রসবড়াগুলো। এবার আমি এটাকে রসে ডোবাবো। তার আগে আমি এখানে হালকা গরম জল নিয়েছি, ওর মধ্যে এইগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, 2 মিনিট ডুবিয়ে রেখে তারপরে আমি ওটা মিষ্টির রসে ডোবাবো। এই হালকা গরম জলে ডোবালে জিনিসটা নরম হবে আর তাড়াতাড়ি এর মধ্যে চিনির রসটা ঢুকে যাবে। দেখতে পাচ্ছ আমি এখানে কিছুটা জলে ডুবিয়ে দিয়েছি। দু মিনিট হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে আলতো আলতো করে চেপে চেপে তুলে নেব। বেশি জোরে চেপে দিলে এটা ফেটে যেতে পারে, তাই হালকা হাতে চেপে নিতে হবে। চেপে এটা তুলে নিতে হবে একটা একটা করে। দেখতে পাচ্ছ কত নরম হয়ে গেছে এখন এটা। আর এর মধ্যে সহজে মিষ্টির রসটা ঢুকে যাবে। এবার আমি এর মধ্যে মিষ্টির রসটা দিয়ে দেব, চিনির রসটা। দিয়ে আমি এটা একটা থালা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে থালাটা খুলে আমি এগুলোকে উল্টে দেব, যাতে আরেক দিকে ভালো করে রসটা ঢুকে যায়। উল্টে দিয়েছি, আমি আবার থালাটা চাপা দিয়ে দেব। দিয়ে এবার আমি 1 ঘন্টা পরে এসে খুলে দেখব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি থালাটা তুলে দেখব। মিষ্টিটা হয়ে গেছে তৈরি, রসবড়াটা। দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে। এবার আমি এটা বাটিতে তুলে খেয়ে টেস্ট করে দেখব। এই রসবড়াটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় যখন তখন। বেশি কিছু লাগে না বানাতে। এই দেখো কত সুন্দর রসটা ঢুকে গেছে মিষ্টির ভেতরে, রসবড়াটার ভেতরে।